আওয়ামী লীগের সাবেক খাদ্য ও আইনমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, তার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা মামলার আসামি সে, এছাড়াও কেরানীগঞ্জের একাধিক থানায় মামলার আসামি সে। তাকে কি কালই আদালতে তোলা হবে, কিংবা কি আছে তথ্য আপনার কাছে সবশেষ জানতে চাই রাব্বি। সিফাত, উত্তরা থেকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে। তাকে ইতিমধ্যে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র জনতা হত্যাকাণ্ডের দায়ে কামরাঙ্গীরচর, যাত্রাবাড়ি, চকবাজার ছাড়াও বিভিন্ন থানার একাধিক মামলায় তিনি আসামি, এজাহার নামেও আসামি দেখেছি। এছাড়া তিনি গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগের মামলায় কিন্তু তিনি আসামি, আমরা এমনটাই নাম দেখেছি এই সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের। তাকে কালকে ঢাকার আদালতে তোলা হবে বলে আমাদেরকে জানিয়েছেন ডিবির পক্ষ থেকে। তবে তাকে কোন মামলায়, স্পেসিফিক আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা গ্রেপ্তার দেখানো হবে, এই বিষয়টা এখন পর্যন্ত আমাদেরকে আসলে পুলিশের পক্ষ থেকে আসলে জানানো হয়নি। তবে যেহেতু তার নামে একাধিক মামলা রয়েছে, তিনি গণহত্যার একটি আসামি, সেক্ষেত্রে আগামীকালকে তোলা যখন হবে তখন আসলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে পরবর্তীতে জানাবেন যে আসলে কোন মামলায় তিনি আসলে গ্রেপ্তার করা হয়েছে বা তাকে আসলে কোনো রিমান্ড চাওয়া হয় কিনা কালকে আদালতে তুলে, বা তাকে অন্য কোন বিষয়গুলো আসলে বলে থাকেন সেই বিষয়গুলি পরবর্তীতে জানা যাবে। তবে এখন পর্যন্ত তাকে আসলে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এবং এছাড়া আমরা দেখেছি যে এই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনা সরকারের বিভিন্ন দপ্তরের আমলা, মন্ত্রী, এমপিদের নামে একাধিক মামলা হয়েছে এবং অনেকে কিন্তু এখনও পলাতক রয়েছেন, অনেকে পলাতক থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন। সবশেষ তিনি আজকে শেখ হাসিনা সরকারের আমলের একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, তিনি আজকে কিছুক্ষণ আগে উত্তরার 12 নম্বর সেক্টর থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি কোথায় এজাহার নামেও আসামি দেখেছি। এছাড়া সবচেয়ে বড় যে এখানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গণহত্যার দায়ে যে অভিযোগ রয়েছে বা মামলা রয়েছে, সে মামলায় তিনি কিন্তু তার নাম রয়েছে এবং তাকে গ্রেপ্তারি পরোয়ানা যে ছিল সে বিষয়ে কিন্তু তার নাম আর উল্লেখ করা হয়েছিল এর আগেও, যার কারণে তার প্রতি এক ধরনের পুলিশের এই যে গ্রেপ্তার যে অভিযান, সে অভিযানে তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। সে অভিযানে একের পর এক যেহেতু তারা আসলে গ্রেপ্তার হচ্ছেন, তারা ধরা পড়ছেন, সবশেষ তিনি আসলে উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন এবং তাকে আগামীকালকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তার বিষয়ে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখায় বা কতদিনের রিমান্ড চায় বা রিমান্ড চাইবে কিনা, সে বিষয়টি পরবর্তীতে আসলে জানা যাবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।